আল্লাহ রব্বুল আলামিন ইলাহা বাদ দিও আরেকজন ইলাহা আছে, মানবেন? জোরে বলেন, মানবেন? এই যে পাশে আমার ভাই বসে আছে, এই পাশে হুজুর বসে আছে, সবাইকে সাক্ষী নিয়ে যদি বলি যে ওই ইলাহা বাদ দিও আরেকজন ইলাহা আছে, মানবেন? কিন্তু আমি বলি আপনি মানেন, আমি হুজুর মানি, ডান পাশের হুজুর মানে, বাম পাশের হুজুর মানে, আপনার বাপ মানে, আপনার দাদা মানে, আপনার 14 গোষ্ঠী মানে। বলেন কেমনে? কেমনে মানলো? আজ থেকে 200 বছর আগে ইহুদিদের যারা বড় বড় লিডার ছিল, ব্রিটিশদের যারা লিডার ছিল, এই লিডার গুলো এক জায়গায় হয়ে এবার সবাই মিলে বলতেছে মুসলমানেরা নারায়ে তাকবীরের স্লোগান কেন দেয়? কাফেরদের মধ্যে যারা পণ্ডিত ছিল, ওই ব্রিটিশদের মধ্যে যারা পণ্ডিত ছিল, তারা ডাক দিয়া বলে মুসলমানের কাছে কোরআন আছে। মুসলমানের কাছে কোরআন থাকার কারণে তারা নারায়ে তাকবীরের স্লোগান দেয়। এবার আরেকজন ডাক দিয়া কয় যেভাবেই হোক স্লোগান বন্ধ করতে হবে, কোরআনের গায়ে আগুন লাগায়া দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। জোরে বলুন, কোরআনের গায়ে যদি আগুন লাগাইতে আসে মুসলমানের বাচ্চারা কি চুপ থাকবে? জোরে কোন চুপ থাকবে? থাকবে না। আরেকজন লিডার ডাক দিয়া কয় মুসলমানদের কোরআনের গায়ে হাত দিতে যেও না, মুসলমানরা যতই নামাজ না পড়ুক শুক্রবারে তো পড়ে, তাদের ভিতরে ঈমান আছে, সুতরাং যদি মুসলমানদের কোরআনের উপরে হাত দিতে যাও, একজনকে দুনিয়ার জমিনে রাখবে না, সবগুলারে পিটাইতে পিটাইতে আবার ব্রিটিশ পর্যন্ত দৌড়ানি দিবে। তাহলে কি করা যায়? এবার ব্রিটিশদের মধ্যে, ইহুদিদের মধ্যে কিছু আলেম ছিলেন, বিজ্ঞ বিজ্ঞ আলেম ছিলেন। এই আলেমেরা কোরআনকে গবেষণা করত। কি করত? কোরআন গবেষণা করত। ওদের আলেমেরা কোরআন গবেষণা করে, আর আমাদের আলেমেরা কোরআন তেলাওয়াত করে। তারা গবেষণা করে কত কিছু দুনিয়ার জমিনে বানাইছে, আর আমরা এই কোরআন তেলাওয়াত করে শুধু হুজুরে হুজুরে গুতা গুতি বাড়াইছি। তারা কোরআন গবেষণা করে, তাদের মধ্যে যারা আলেম ছিল ডাক দিয়া কয় একটা কাজ করা যায়, সেটি হলো কোরআনকে আমরা পুড়িয়ে দিতে পারবো না, জ্বালিয়ে দিতে পারবো না, কিন্তু একটা কাজ করা যায়, কোরআনের অরিজিনাল ভলিউমটা আউট করে দেওয়া লাগবে। কি করা লাগবে? কোরআনের অরিজিনাল ভলিউমটা আউট করে দিতে হবে। কেমনে দিতে হবে? আজকে বলুন তো আপনারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে যেই কোরআনুল কারীম নাজিল করেছেন, আজ পর্যন্ত কোরআনুল কারীমের একটা জের জবর কি উঠে গিয়েছে? জোরে বলেন, উঠে গিয়েছে? যায় নাই, কিয়ামত পর্যন্ত যাবে না। তাহলে কেমনে অরিজিনাল ভলিউমটা আউট করে দিল? এইবারে ইহুদিদের যারা বিজ্ঞ আলেম ছিলেন, তারা কোরআনকে রিসার্চ করে ডাক দিয়া বলতেছে দেখো কোরআনের ভিতরে মানুষ দুনিয়ার জমিনে চলবে এই আইনগুলো কি কি আছে, আইনগুলো একটু ভালো করে দেখো। প্রথমেই তারা কোরআন খুলতে আইন পালো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় তোমরা যারা দুনিয়ার জমিনে চলবে, রাস্তা দিয়া হাঁটা চলা করবে, তোমরা অবশ্যই রাস্তার ডান পাশ দিয়া হাঁটবা। এইবার বলুন তো, আল্লাহ আইন করলো রাস্তার ডান পাশ দিয়ে হাঁটার জন্য। আজকে আপনারা যারা মাহফিলে এসেছেন, কয়জন রাস্তার ডান পাশ দিয়ে আইছেন? আসছেন? কথা কয় না আসছেন? আমি হুজুর এখানে বড় বড় লেকচার দিচ্ছি, আমি কোন দিক দিয়ে আইছি? বাম পাশ দিয়ে আইছি। যদি ডান পাশ দিয়ে আসতাম মাহফিলে আসতে পারতাম না, রাস্তার মধ্যেই আমার জানাজা পড়া লাগতো। তাহলে জোরে বলুন তা আইনটা করলো কে? জোরে বলে। ব্রিটিশ বললে ভুল হবে, মানুষ। কিনুষ মানুষ আইন পাশ করলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান দিক দিয়ে হাঁটতে কইছে, এইটাকে ঘুরাইয়া রাস্তার বাম পাশে নিয়ে যাও। আর আমরা রাস্তার বাম পাশ দিয়া কি সুন্দর হজ করে আইসা, আলেম হইয়া, মুহাদ্দিস হইয়া, কি সুন্দর মাথার মধ্যে একটা পাগড়ি লাগায়া রাস্তার বাম পাশ দিয়ে জিকির করতে করতে মসজিদের মধ্যে যাই। মসজিদের মধ্যে নামাজ শেষ করে দোয়া করি রব্বানা জালামনা। আল্লাহ কয় ওরে সিটার, তোর দোয়া কিয়ামত পর্যন্ত কবুল হবে। কথা কয় না রে, হবে। শালা সিটার, আমি আইন করলাম রাস্তার ডান পাশ দিয়ে হাঁটা লাগবে, আর আমার আইন বাদ দিয়া
মানুষের আইনকে মেনে নিয়া আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া রাস্তার বাম পাশ দিয়ে মসজিদের মধ্যে আসে দোয়া করবি, রব্বানা জালামনা, তোর উপরে যে মসজিদের ছাদ এখনো ভেঙে পড়ে নাই, তোর বাপ দাদার ভাগ্য। কথা কয় না রে, বুঝা যায়? কিছুক্ষণ চলবে, আর কিছুক্ষণ চলবে। সম্মানিত উপস্থিতি, এবার ইহুদিরা ডাক দিয়া কয়, নেতা আরেকটা আইন পাইছি। কি আইন? চোর এবং সুন্নি যদি ধরা পড়ে হাত কাটতে হবে। বিধানকার? জোরে বলেন বিধানকার। স্বাধীনতার কয় বছর হচ্ছে বলেন? কয় বছর? 56 বছর। 56 বছরে বাংলাদেশের পার্লামেন্টে যতগুলো সরকার গিয়েছে সব মনে হয় হিন্দু। এ কথা কয় না কি? জোরে কোন? সব মুসলমান। কই, আমরা তো নিজে মুসলমান দাবি করি, নিজে কোরআন প্রেমিক দাবি করি, নিজেরা মদিনার সনদে আইন করে দেশ চালাবার চাই। কই, আজ পর্যন্ত তো কোন সরকার হাত কাটার বিধানটা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে? জোরে বলেন করে? এবার ওই ইহুদিদের মধ্যে যারা পাদ্রী ছিল, যারা আলেম ছিল, এরা এখন ডাক দিয়া কয়, না, হাত কাটা যাবে না, 3 মাসের জন্য জেল দিয়া দাও। কি দিয়া দাও? জেল দিয়া দাও। রাস্তার মধ্যে যদি একটা চোর ক্ষুধার তাড়নায়, সংসার চলার তাড়নায় যদি একটা স্যান্ডেল চুরি করে, কারো জায়গা থেকে একটা মোবাইল চুরি করে, সবাই মিলে যায় পিটায়। এ মারে কি মারে না? ওরে ভাইরে, যার গায়ে জোর নাই ওই ঠেলা দিলে উল্টে পড়বে, ওয়ও যদি চান্স পায় 2 থাপ্পড় বসান দেয়। কথা কন? হাসার খোরাক দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোরদের হাত কাটার কথা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চোরদের হাত কাটার কথা বলেছে যারা বাংলাদেশ থেকে 100 কোটি টাকা মেলে দিয়ে কানাডায় নিয়ে যায়, বেগমপাড়া বানিয়েছে। আল্লাহ তাদের হাত কাটার কথা বলেছে। এইরকম একটা চোরের হাত যদি বাংলার জমিনে কাটতে পারতাম, বাকি চোরেরা এমনি শটছটা হতো কি হতো না? জোরে কোন হতো কি হতো না? কারণ এই আইন তারা পাস করবে না, কারণ সবাই ওই জায়গায় ধান্দায় বসে আছে। এই আইন যদি পাস হয়, আমার টেবিলের তল দিয়ে নিচ দিয়ে উপর দিয়ে টাকা আসা বন্ধ হবে। কথা বলে ঠিক কিনা? খারাপ লাগে? আর কিছুক্ষণ চলবে, আর কিছুক্ষণ চললে কিন্তু জ্বলবে। আর কিছুক্ষণ চললে কিন্তু জ্বলবে। সহ্য করতে পারবেন তো? পারবেন বাবা? যদি জ্বলে আর জ্বলা জায়গার যদি ট্রিটমেন্ট করা হয় আর ওইটা যদি ভালো হয়, জোরে কোন ভালো লাগবে কি লাগবে না? এমন দেশে বসবাস করি রে ভাই, একজনটা দেয় আপনাকে সত্য কোনটা মিথ্যা কোনটা জানায়া দেয়, কিন্তু এই আলেম যদি হক কথা বলে, জোরে বলুন, জেলখানা ছাড়া অন্য কোন আর জায়গা? জোরে কোন জায়গা? তাহলে আসুন, প্রথমে কি বললাম? চোর এবং সুন্নি যদি ধরা পড়ে কি করা লাগবে? হাত কাটা লাগবে। আজ পর্যন্ত কাটছে? জোরে বলেন কাটছে? আরো জোরে কোন? তাহলে ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আইনকে আমরা আলেম হবার পরেও, আমরা সাধারণ মানুষ হবার পরেও, সরকার হবার পরেও বৃদ্ধাঙ্গুলি দেখালাম। জোরে বলুন তো, অন্য জায়গায় ফতুয়া মারি আপনি কাফের হয়ে গেছেন, মুনাফিক হয়ে গেছেন। এবার বলুন, আল্লাহর এই আইনকে অস্বীকার করার কারণে আপনি আমি কোন কাতারে? মিলান? এরপর আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, যদি কোন জেনাকার আর জেনাকারিনী ধরা পড়ে, বুক পর্যন্ত মাটির মধ্যে পুতায়া যতক্ষণ পর্যন্ত মরে নাই অতক্ষণ পর্যন্ত পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে। জোরে বলুন তো, আজ পর্যন্ত বাংলার জমিনে কি এইরকম একটা শাস্তি দেওয়া হয়েছে? এই শাস্তি না দেওয়ার কারণে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখার কারণে 16 বছরের মেয়ে, 8 বছরের কন্যা সন্তান পর্যন্ত বাংলার জমিনে ধর্ষণ হয়। এই ইতিহাস এই ধামইর হাটেই আছে না? না,
আজকে যদি আল্লাহর ওই আইনটা চালু থাকতো, জোরে বলুন তো, একজন ধর্ষণকারী কি আর ধর্ষণ করার সাহস পাইতো? জোরে বলেন পাইতো? আমরা ধর্ষণকারীকে আমরা শাস্তি দিতে পারি না, আমরা আবার কি করি? আইন পাশ করেছি ইফটিজিং। কিজিং? ইফটিজিং। ওরে বাবা রে বাবা, ওরা পাতলা কাপড় পরা পারবে, ওরা ডানা কাটা ব্লাউজ পরা পারবে, ওরা পেটের নাড়ি ভুড়ি সব বাইর করে বেড়া পারবে, কিন্তু যুবক তুই দেখবি না। কেন যুবেরা কি কানা রে? কথা কয় না, যুবক এটাও নাই ভাই আজকের মাহফিল। কিন্তু সামনে জেলা আছে, কিরে ভাই কথা কন না কে? হ্যাঁ, যুবকেরা কি কানা? এ কথা কন কানা? ওরে বাবা রে বাবা, ওরা কত রঙের নক্কর ঝক্কর পরে রাস্তাঘাট দিয়ে হাঁটবে, আর আমরা দেখলেই কি? দেখলেই দোষ, দেখলেই দোষ। আচ্ছা ভাই, যাই হোক, আপনারা বেজার হচ্ছেন। আমি আপনাদের এলাকারই সন্তান, অনেক বিজ্ঞ একজন ওলামায়ে কেরাম আজকে আছে, আপনাদেরকে আলোচনা শোনাবে। আমি না গল্প করেই যাই না, কি কোন গায়ের ভাষায় বা আমরা চাচা বাস্তা না বসেছি বা দুটা গল্প করেই যাই না, কি কোন? সম্মানিত উপস্থিতি, এবার আসুন, ঘরের মধ্যে মোমবাতি জ্বালাইছেন। কি বাতি? জোরে কোন? মোমবাতি। মোমবাতি জ্বালায়া হাতের মধ্যে বড় একটা লাঠি নিছেন। কি নিছেন? লাঠি। এখন মোমবাতির সামনে গিয়ে মুসান নিয়ে দাঁড়ায় বলতেছেন, মোমবাতি গলা বন্ধ করেন, আজকে তো পিটাবো। কথা শুনবে? এখন যদি বাংলাদেশের সব থেকে বড় পীর সাহেবক নিয়ে এসে লাগে দেন লাঠি দিয়ে, যদি শাসন দেয়, বন্ধ হবে? জোরে কোন? যদি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লাঠি নিয়ে আসে ওরে শাসাই, ওর কি গলা বন্ধ হবে? জোরে কোন? এইদিকে বিয়াকে কঠিন করে দিয়ে ইফতিজিং এর আইন পাশ করেছেন, আর যুবকদেরকে বলতেছেন দেখা যাবে না, ও মামার বাড়ির আবদার আমরা আর মানি না। একে একজনও কথা কয় মানবো না, মানা যাবে না। তাহলে এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলো আইনকে বিধানগুলি দেখায় আমরা সামনের দিকে চল, আবার নিজেদেরকে দাবি করি মুসলমান। আর এই কারণেই কাফেররা উত পেতে বসে আছে মুসলমানদেরকে কেমনে নিধন করা যায়। কথা বলেন ঠিক কিনা? তাম বাংলার মানুষ এখন আওয়ামী লীগ আর বিএনপি, জামাত আর জাতীয় পার্টি, তাবলিগ আর পাবলিক, খাটো টুপি না লম্বা টুপি, দুয়াল্লিন না জুয়াল্লিন, আমিন ধীরে কমু না আস্তে কমু, হাত বুকত বানবো না নাভিত বানবো, এই নিয়ে যখন গুতাগুতি শুরু করে দিয়েছে, আর ওই দিক দিয়ে কাফেররা মুসলমানদেরকে একবারে বাঁশ দিয়া 3 মাথা আলাই খাড়া করে রাখছে। কথা কোন ঠিক কিনা?